যখন প্রেম করাটা আমার জন্য ছিল নিতান্ত বিলাসিতা, তখন তুমি এসেছিলে আমার জীবনে। তখন আমাদের জয়েন্ট ফ্যামিলির ৮টা ঘরের একটা মাত্র আমাদের ভাগে, বাবা মা আর আমি। আমার বয়স তখন ১৭ হবে। রোজ রাতে পাশাপাশি দুটো চৌকিতে শুয়ে শুনতাম মা বলতো, বুবাই বড় হচ্ছে, আর একটা ঘর না হলে চলে না। নিস্তব্ধ ঘরে বাবার দীর্ঘশ্বাস মুচড়ে উঠত। লোকের দোকানে খাতা লেখা কাজ করা মানুষটা ছোট্ট সংসারটুকু চালাতেই হিমশিম। নেহা দাদুর করা বাড়িটা ছিল, তাই মাথায় বৃষ্টি পড়ে না। তবুও বর্ষা এলে চিন্তা হয়। কবির মতো বেশ কয়েকটা পাতায় কবিতা লিখতে না পারার মনো কষ্ট নয়, এর নাম দুশ্চিন্তা। বর্ষা এলেই ভয় করে, পুরনো বাড়ি যদি বর্ষা নামে ঘরে। আমি তখন জীবন বিজ্ঞানের জনন অধ্যায় পড়ে নারী পুরুষের সম্পর্ক বুঝতে শিখেছি। এ পৃথিবীতে আমার আবির্ভাব রহস্যও স্পষ্ট। শুধু এটাই বুঝতে পারতাম না, মাত্র ৩৮ আর ৪০-এর বাবা মায়ের যৌবন কি এত তাড়াতাড়ি ফুরিয়ে গেছে, নাকি শুধুই সন্তানের আলাদা ঘর নেই বলে সেই ছোট থেকেই সংযম দেখে এসছি। নিম্ন মধ্যবিত্ত সংসারে শখ, আহ্লাদ, শিহরণ, উত্তেজনা, উষ্ণতা সবই কম। লাল, নীল, হলুদ রঙের বাহার এখানে কম। একটা রঙেরই বাহুল্য এখানে, কালচে ধূসর। এমনই এক কালচে ধূসর জীবনে তুমি এলে। ফিজিক্স না ম্যাথ কোন ক্লাসে তোমায় প্রথম দেখেছি আজ আর মনে নেই। অনেকগুলো বছর তো, স্মৃতি আজকাল বড্ড বিশ্বাসঘাতকতা করে। শুধু শুধু মনে আছে, সবুজ পাড়, সাদা শাড়িতে, নিতান্ত সামান্য সাজে তুমি অনন্যা। তোমায় এক নজর দেখেই বুঝেছিলাম ওই স্নিগ্ধ অথচ ভয়ঙ্কর রূপের দিকে তাকানোর দুঃসাহস আমার নেই। কিন্তু বেহায়া চোখ ক্লাসের ফাঁকে তোমাকেই দেখত। আমার দুঃসাহসকে আরেকটু বাড়িয়ে দিতে তুমি সামনে এসে বলেছিলে, তোমার নাম অর্ণব। স্যারেরা তোমার খুব প্রশংসা করে। আমার তো রঙিন ঘুড়িলাটায়ের জগৎ ছিল না। বন্ধুদের ক্রিকেট খেলায় ছিলাম বেমানান। গল্পের বই ছিল বিলাসিতা, তাই কাজ খুঁজে না পেয়ে আমি শুধু পড়াশোনাতেই মনটুকু লাগিয়েছিলাম। রোজ সকালে যখন যৌথ উঠোনে কলের জল নিয়ে আর বাথরুম নিয়ে ঝগড়া শুরু হতো, আমারও পড়া শুরু হতো তখনই। আমার স্বপ্ন না দেখা জীবনে রঙিন স্বপ্ন হয়ে তুমি এলে এক মুঠো রং নিয়ে। খাতার পিছনে এই পড়ুয়া ছেলেটা কতবার তোমার নাম লিখেছে, আবার কেটেও দিয়েছে। এই কাটাকুটি খেলায় সাদা কালোর মাঝেও এক মুঠো আবির রঙের লজ্জা ছিল, একটা গোপন ভালোবাসা ছিল। বন্ধুত্ব কবে যেন গভীরতায় বাঁক নিয়েছিল। বিএসসির পর তুমি আমায় বলেছিলে চাকরি করবে আমাদের কোম্পানিতে। বলবো বাবাকে একবার, নাকি উচ্চ শিক্ষায় যাবে। আমি বলেছিলাম, হুম, আমার স্বপ্নটা অনেক বড়। তোমার বাড়িতে বিয়ের জোগাড় যন্ত্র। তুমি বললে, কিছুই কি করা যায় না, একসঙ্গে থাকার একটা প্রয়াস। না, এমন দুরাশা আমি করিনি কখনো। তোমায় নিজের করে পাবার স্বপ্ন কোনো দুর্বলতম মুহূর্তে কল্পনাতে ছিল না হয়তো, তাই মাথা নিচু করে নিজের অক্ষমতা জানিয়েছিলাম। তুমি জোর করনি। তুমি জানতে আমি নিরুপায়। আমার আমিটাকে তুমি চিনতে। এই 5টা বছরই আমার পাওনা। নিস্তরঙ্গ জীবনে ঢেউয়ের দোলা। তুমি অন্যের হলে আমিও বুঝলাম প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা। আজ আমার অবসর জীবনের শুরু। কলেজ থেকে বিদায় নিলাম। কলেজের কত ছাত্রছাত্রীর আজ মন খারাপ। মন খারাপ আমার নিজেরও। কোথা দিয়ে একটা জীবন কাটিয়ে দিলাম। 2 সন্তান মানুষ করলাম, আমার স্ত্রীকে দিয়েছিলাম নিরাপত্তা ও বৈভবের জীবন। বাবা মাকে তাদের নিরিবিলি ঘর, যেখানে তারা দুজনে হাতে হাত রেখে বসে থাকতে পেরেছে জীবনের শেষটুকু।
দুই সন্তানকে করলাম প্রতিষ্ঠিত, শুধু তোমাকেই কিছু দেওয়া হলো না সুচরিতা। তুমি এখন কোথায় আছো সু? ফেসবুকে খুঁজেও তো তোমায় পেলাম না। অবসর জীবনের সূর্য ডোবা বিকেলে বারবার মনে পড়ছে তোমায়। ঋণী করে রেখে গেলে তুমি আমায় সু। আমার ধূসর জীবনটা ৫-৫টা বছর প্রজাপতির মতো রঙিন করেছিলে তুমি। স্বপ্ন দেখতে শিখিয়েছিলে, পুরুষ মানুষের ওপর ভরসা করেছিলে। অন্ধকার ঘুপসি ঘরে বাস করা ছেলেটাকে ভালোবেসেছিলে প্রাণ ভরে। শুধু তোমাকেই কিছু দেওয়া হলো না সু। সুগন্ধি গোলাপ, প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া, সিনেমা হল, ফুচকা, একটা সোনালি বিকেল, কিছুই দেওয়া হলো না। আমাদের কলেজ ক্যাম্পাসের ইউক্যালিপটাস গাছের নিচেটা তোমায় দিলে নেবে? যেখানে তুমি আমি এলোমেলো গল্প সাজাতাম। আমার খাতার পিছনে কাটাকুটি খেলায় তোমার নাম ছিল, নেবে? 17 থেকে 21-এর বুকের বাম দিক নেবে? তাহলে তাহলে এগুলো তোমায় দিলাম।